বালিশের কভারটা কিন্তু একটু আনম্যাচ হয়ে গেছে, যেহেতু একটা সিঙ্গেল বেডশিট ছিল তো খারাপ লাগছিল না খুব একটা। আর এই বালিশের কভারটাও কিন্তু দেখতে বেশ ভালো। আর এই ঘরে পেতে নিলাম মানে একটা হোয়াইট রঙের চাদর। হোয়াইট রঙটা সবসময় শান্তির প্রতীক, হোয়াইট রঙ খুবই ভালো লাগে, সাদা হচ্ছে শান্তির প্রতীক। তো কেমন লাগছে বিছনার চাদরটা আর বেডটা গুছিয়েছি, ভালো লাগছে তো অবশ্যই করে জানিও। তারপরে আমি চলে গেলাম রান্নাঘরে। আজকে রান্না হবে চিংড়ি মাছের মালাইকারি। আর চিংড়ি মাছগুলো এক এক দিন দাদারা আর বেছে দেয় না, ঘরে এসেই বাছতে হয়, একটু আলস্যি লাগলেও কি করে নিই। তারপর চিংড়ি মাছের মালাইকারির জন্য নারকেলের দুধটাকেও বার করে নিলাম, নিয়ে আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে মশলাটাকে কষিয়ে নারকেলের দুধ দিয়ে দিলাম, দিয়ে মাছটা দিয়ে, আমি চিংড়ি মাছ ভাজি না, মাছটা দিয়ে একটু ফুটিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে দিলাম। কেমন হয়েছে অবশ্যই জানিও। আর তার সাথে ছিল চিকেন কষা। কী যেন একটা স্পেশাল দিন ছিল, আমার ঠিক মনে পড়ছে না। তারপর সবার শেষে একটু গার্নিশিং করে দিলাম। গার্নিশিং করে দিলে কি দেখতেও ভালো লাগে ভিডিওটা, আর মেয়েদেরও খুব ভালো লাগে। টাটা বন্ধুরা।